নোয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ৪ নং দেউলি সুবিদখালী ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম মেহেন্দাবাদ। মেহেন্দাবাদ কয়েকজন যুবক মিলে গড়ে তুলেছেন মেহেন্দাবাদ যুব সংঘ। এই যুব সংঘ ২০১৫ সাল হতে এগিয়ে চলেছেন গরিব দুঃখী সাধারণ মানুষের পাশে থেকে। আজকের মেহেন্দাবাদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত ছোট্ট একটি অষ্টম ইচ্ছালে সব ইফতার ও দোয়া মাহফিল। এই ইফতার ও দোয়া মাহফিলে আমি আপনাদের সঙ্গে মোহাম্মদ মাহফুজুর রহমান রাব্বি। চলুন দেখে আসি তারা কিভাবে সাধারণ মানুষ ও গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ভাই, আপনি কোন মাদ্রাসায় পড়েন? চত্রা উলামা মঞ্জিল সালিয়া দিনিয়া ভাই একটু জোরে বলেন, জানি সবাই শুনতে পারে। চত্রা উলামা মঞ্জিল সালিয়া দিনিয়া কমপ্লেক্স। আচ্ছা, এখানে আপনি কির জন্য আসছেন এখানে? আপনার হলো আমাদের বাড়ি, পুরান বাড়ি, আমাদের বাড়ি নদীতে ভেঙে মাঝখানে গিয়েছে, কিন্তু তারপরও একটি স্মৃতি হিসেবে এই নদীর পাড়ে একটি ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রতি বছরই অষ্টমতম মাহফিল হয় মার্চ মাসের ৭ তারিখ, কিন্তু রমজান মাসে ২৯শে রমজান একটি ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করছে। সকলে ঢাকা যারা থাকে, যারা চাকরি বাকরি করে, তারা যেন আসতে পারে। আচ্ছা আচ্ছা, আপনি একটু জোরে বলার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, মানে আপনি যেখানে আসছেন আগে, মানে আপনাদের এখানে নদীর পাশে বাড়ি ছিল না? আচ্ছা ভাই, এই জায়গার বাজেট কত হবে? কত লোক মানুষের বাজেট হবে? ৬-৭০০। আচ্ছা, মানে গ্রাম্য অঞ্চল তো ভাই, ৬-৭০০ই বেশি। আচ্ছা, এখানে মানে আপনাদের বাজেট হিসাবে মানে আয়োজনে কি কি রয়েছে? বিরিয়ানি, শসা, খেজুর, সালাদ অথবা গোস্ত দিছে। আচ্ছা, মানে এই আয়োজনটা কি মূলত কি গরিব দুঃখী মানুষের জন্য? গরিব দুঃখী মানুষের জন্য একটি রোজা রাখে, সেই জন্য একটি ইফতারের জন্য আয়োজন করা হয়েছে। আচ্ছা, আপনি এখানে কি মানে কি কাজ করেন এখানে এখন বর্তমানে? এখন আমি এই জায়গায় আমি একটু একটা মাদ্রাসা থেকে আসছি, তো আমার বাড়ি এখানে। আমি একটু ১০ জন ছাত্র আনছি, এখানে কোরআনও খতম হয়েছে, সেই জন্য আমি আসছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনার যদি কিছু বিস্তারিত জানতে চাই অবশ্যই আপনার পরে আবার দেখা করব, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করবেন, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকেন। ৬-৭০০ মানুষের ছোট্ট একটি বাজেটের অনুষ্ঠানে গরিব দুঃখী সকলেরই মুখে হাসি। কেউ শরবত মানুষের গ্লাসে গ্লাসে দিচ্ছে, কেউ আবার বসে আছে, আবার কেউ বিরিয়ানি প্লেটে তুলে দিচ্ছে। এই বিরিয়ানি আবার একে অপরের কাছে পাস করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। ৬-৭০০ মানুষ কম হলেও ছোট্ট একটি গ্রামের মধ্যে অনেক বেশি। কেউ কেউ এই অনুষ্ঠানে রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করছে, মানুষের সেবা করছে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমি রোজা খোলার উদ্দেশ্যে বসে পড়েছি। সবার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। একটু পরে আজান দেবে, আর অবশ্যই দেখতে পাচ্ছেন সাধারণ গরিব দুঃখী সবাই মিলে একসাথে সারাদিন ক্লান্তি করে ইফতারে। প্রত্যেকের সামনে রয়েছে ১ গ্লাস শরবত, ১ প্লেট বিরিয়ানি, সঙ্গে একটি কাঁচামরিচ, ২ পিস খেজুর ও ২ পিস শসা। এখানে প্রধান অতিথি ৪ নং দেউলি সুবিদখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারা মোনাজাত করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দোয়া করছে। অসহায় গরিব দুঃখীদের আত্মীয় স্বজন, মা বাবা যারা অন্ধকার কবরে গিয়েছেন, তাদের জন্য দোয়া করা হচ্ছে। ছোট্ট একটি প্রতিষ্ঠান হলেও গরিব দুঃখীদের সঙ্গে মানিয়ে চলার অন্যতম একটি প্রতিষ্ঠান মেহেন্দাবাদ যুব সংঘ। হ্যালো গাইস, আপনাদেরকে আমার একটি বড় ভাইয়ের সাথে পরিচয় করে দিব। ভাই ভালো আছেন? ভাই ইফতারে আপনাদের কেমন লাগছে?
ভাই এই ইফতার মাহফিল মানে মানে প্রথমবার করতেছেন আপনারা? না প্রথমবার না, এবার পাঁচবার। আর একজনের দ্বারা শুনলাম যে এই প্রথমবারই করতেছে। এইখানেই প্রথম। ও আচ্ছা ভাই, আপনার মানে এই জায়গায় আপনি কি মানে আপনার এই জায়গায় কি আপনি এই জায়গায় আসেন কেন? ও মানে আপনার এই জায়গায় আত্মীয়রা দিতেছে নাকি? ও আচ্ছা, আপনি মানে আপনাকে ধন্যবাদ এরকমের তথ্য দেওয়ার জন্য। ইতিমধ্যেই আজান দিয়েছে, ইফতার করা শুরু হয়ে গেছে। গরিব দুঃখী সকলেই মুখে আসি। তারা 1 প্লেট বিরিয়ানি, 1 পিস মরিচ, 2 পিস খেজুর আর 2 পিস শসা পেয়ে খুব আনন্দিত। গরিব দুঃখী, বড়লোক, ধনী সবাই একসাথে এই ইফতারে। আমার তো আনন্দই লাগছে। আমাদের সকলেরই ইফতার করা শেষ। ইফতার শেষে আমরা এখন সকলেই হাত মুখ ধুয়ে উজু করে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যাব। দেখুন সবাই এখানে উজু করে কত শান্তভাবে নামাজ পড়তে যাবে। আর এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি আমি মাহফুজুর রহমান রাব্বি। আশা করছি ভালো লাগবে। কেমন লাগছে তা কমেন্টে জানাবেন। আর নিত্য প্রয়োজনীয় এসব ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজটি ফলো করে রাখার কথা কি বলতে হয়? তাহলে আজকে বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। পরবর্তী কোনো এক সময় কোনো এক স্থানে কোনো একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমি থাকবো। যুগ যুগান্তর থেকে ভিডিও বানিয়ে যাব।